আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। তোমরা অধীর আগ্রহে কি অনলাইন লাইভ ক্লাস দেখার জন্য বসে আছো। আমি মির নাসিরউদ্দিন, সহকারী শিক্ষক, খিলগাঁও উচ্চ বিদ্যালয়। গতকাল তোমাদের মূল্যায়ন পরীক্ষা, শনিবার কি প্রশ্ন নেওয়ার জন্য তোমরা আসবা। এই জন্য শনিবারে কি আমি তোমাদের অনলাইন লাইভ ক্লাসটি নিতে পারবো না। এই জন্য শুক্রবারে কি তোমাদের অনলাইন লাইভ ক্লাসটি নিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় শ্রেণী হওয়ার কথা ছিল 10টা, কিন্তু তোমরা প্রশ্ন নিতে আসবা। এই জন্য তোমাদের ক্লাসটা মিস না হয়, এই জন্য আমি কি তোমাদের আগামভাবে কি ক্লাসটা নিয়ে নিচ্ছি। আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ক্লাস নেওয়া হবে। এই জন্য দ্বিতীয় শ্রেণী যারা আসো তাদেরকে এখন নেওয়া হচ্ছে। আর তৃতীয় শ্রেণীটা দুপুর নামাজের পর, খাওয়া দাওয়ার পর, 3:30টার দিকে তাদেরটা নেওয়া হবে। যেন তোমাদের কিছু বাকি ছিল, যা তোমাদের সম্পূর্ণটা আমাদের কি তোমাদের যে সাজেশনটা দিয়েছি, সাজেশনটা কি কমপ্লিট করার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছোট ছোট সোনামণিরা, তোমরা অনলাইন লাইভ ক্লাসটা কি দেখার জন্য আগ্রহে বসে আছো। এই জন্য চলো আমাদের তোমাদের একটা সাজেশনের জন্য একটা আমাদের কি খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের একটা শর্টকাট একটা সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছিল। 30 মার্কের মূল্যায়ন পরীক্ষা যে তোমাদের নেওয়া হবে। তোমাদের সিলেবাসে ছিল প্রস্তুতি যাচাই পরীক্ষা 1, সেই জায়গায় তোমাদের 50 মার্কের ছিল। এই 30 মার্কের ছিল। প্রিয় ছোট সোনামণিরা, সেই জায়গায় আমি তোমাদের কি শর্টকাট হিসেবে তোমাদের কি আমরা একটা সাজেশন দিয়েছি। সাজেশন থেকে কি তোমাদের মূল্যায়ন পরীক্ষা 2021 সালে কি তোমাদের আসার মতো কি আমরা একটা দিক নির্দেশন দিয়েছি। তোমাদের শীতটা বের করে পেয়েছো। প্রিয় ছোট সোনামণিরা, এক কথা উত্তর দাও। তোমাদের ছিল 3 নম্বর। প্রিয় ছোট সোনামণিরা, চলো শীতের 3। তোমাদের এইগুলি তোমাদের ছিল। তাকাও, আমি কি আমার কাছে হাতে প্রশ্ন সাজেশনটা নেই, এই জন্য আমি ল্যাপটপ থেকে কি তোমাদের ওই সাজেশনটা দেখে নিচ্ছি। বলা হয়েছে 1 ডজন সমান কয়টি। 1 ডজন সমান কয়টি, আমি তোমাদেরকে উত্তরটা দেখে দিচ্ছি। উত্তরগুলি লিখেছি। 1 ডজন সমান কয়টি, আমরা জানি 1 ডজন সমান 12টি। পরেরটা বলা হয়েছে 1 ঘন্টা সমান কত মিনিট। প্রিয় ছোট সময়, 1 ঘন্টা সমান কত মিনিট। 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। গ গ নম্বরটা বলা আছে 1 বছর সমান কত দিন। 1 বছর সমান 365 দিন। এদিকে তোমাদের প্রশ্ন চেয়েছে দিন চেয়েছে, তোমাদের সপ্তাহ চাইনি। অনেক সময় চাইতে পারে, যেমন 1 বছর সমান কত সপ্তাহ, ওইটা হচ্ছে 52 সপ্তাহ, কিন্তু তোমরা 52 সপ্তাহ লাগবে না। তোমাদের দিন যদি বলা হয় তাহলে দিনের কথা উল্লেখ করতে হবে। বৃহৎ ছোট সময় যায়, একটু খেয়াল করো। এটা অনেক ধরনের আসে। 1 বছর সমান কত মাস, 1 বছর সমান কত দিন, 1 বছর সমান কত সপ্তাহ, অর্থাৎ এইভাবে ঘুরে আসে। কিন্তু তোমাদের সাজেশনে আমরা উল্লেখ করেছি কি 1 বছর সমান কত দিন, দিন উল্লেখ করবো। হ্যাঁ, তারপরটা দেখো প্রিয় ছোট সোনামণিরা। তারপর বলছে 1 ফুট সমান কত ইঞ্চি। 1 ফুট সমান কত ইঞ্চি, আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। এটা আবার অনেক সময় ঘুরে আসতে পারে। যেমন ধরো অনেক সময় পরীক্ষা এখন আমি দিইনি, এর আগের পরের বারও তোমাদের দেওয়া হয় 1 ফুট সমান কত গজ, সরি 1 গজ সমান কত ফুট। এটা বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটি তোমাদের প্রশ্ন এসে থাকে অনেক সময়। 1 ফুট, ঠিক আছে। দেখো প্রিয় ছোট সময়, 1 ফুট সমান 12 ইঞ্চি। 1 গজ সমান কত ফুট, 3 ফুট। তারপর বলতে পারে, যেমন ধরো 1 গজ সমান কত ইঞ্চি, অর্থাৎ 3×15=36 ইঞ্চি। এভাবে কি ঘুরে তোমাদের কি অনেক সময় মূল্যায়ন পরীক্ষা এসে থাকে। প্রিয় ছোট সহোদরীরা, তোমরা একটু খেয়াল করো। এভাবে অনেক সময় কি ঘুরে আসে। তোমাদের দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি তোমাদের, তাহলে আমি একটু উপরে উল্লেখ করে দিচ্ছি।
অনেক সময় আসতে পারে, যেমন ধরো 1 ফুট, 1 ফুট তো উল্লেখ করে দিয়েছি 12 ইঞ্চি। বলে 1 গজ কমন কত ফুট? 3 ফুট। 1 গজ সমান কত ইঞ্চি? 36 ইঞ্চি। কিভাবে হলো তোমাদের একটু বুঝাই দিই, কিন্তু তোমাদের পরীক্ষা আছে এইটা, তোমরা এইটা উল্লেখ করবে। তোমাদেরকে এই জন্য আমি কতগুলি তোমাদের জানাই দিচ্ছি যে এক কথা প্রকাশটা অনেক ধরনের নিয়ম আসে। এটা যদি বলে ইঞ্চি কথা বলে, তাহলে আমাকে আগে 1 ফুট সমান কত ইঞ্চি এটা বের করতে হবে। তারপর 1 গজ সমান 3 ফুট যদি হয়, এটা দিয়ে এটা পূরণ করা হয়। দেখো 12 পূরণ 3, তাহলে এই ফলটা আছে তোমার কত? 36। 3 দুগুণে 6, 3 এর 3। এটা তোমাদের দরকার নেই, তোমাদের উল্লেখ করে দিই, তোমাদের একটু ধারণা দিয়ে দিলাম। অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিকী আমাদের যে নাম হবে সেই জায়গায়, অর্থাৎ সেই জায়গায় আমরা সেটা উল্লেখ করবো প্রিয় ছোট সোনামণিরা। সেই সময় একটু ক্রিটিক্যাল ঘুরে এমন দিব তোমাদের। তোমাদের উপরে ক্লাসে যেমন 4-5 যখন 5 উঠবা, যখন 4-5 উঠবা, তখন কি তোমাদের কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে, সৃজনশীল প্রশ্ন থাকে তোমাদের। তারপরটা বলা আছে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। নাম্বারটা দেখো প্রিয় ছোট সময়, 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম চেয়েছে? 1000 গ্রাম। কত গ্রাম? 1000 গ্রাম। এই ছোট সোনামণিরা, তোমরা না বুঝলে কি আমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয় তোমরা যখন লাইভটা দেখছো সেই জায়গায় কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা এবং লাইক দিয়ে জানিয়ে দিবা। তোমার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা অনলাইন ক্লাস দেখতে পাচ্ছে না, তাদেরকে দেখার সুযোগ করে দিবা। এই ছোট সোনামণিরা, আমরা শিক্ষক শিক্ষিকা তোমাদের কি আলাদা ভাবে যে ক্লাসগুলো নিয়েছি সেটা তোমাদের কি অনেক উপকার হচ্ছে। তোমরা আলাদা আলাদা টিচার পাচ্ছ সেই জায়গায়, অর্থাৎ সেই জায়গায় তোমাদের কি গাইডলাইন হিসেবে আমরা কি চেষ্টা করছি কি এই করোনার দুর্যোগ প্রান্তে তোমাদের পড়ার বিঘ্ন না ঘটে, সেই জন্য আমরা কি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোমাদের কি, অর্থাৎ পড়ার ঘাটতিটা যে হচ্ছে এটা আমরা কি পূরণ করার চেষ্টা করছি। তোমাদের অবশ্যই কি অনলাইন লাইভের সাথে কি আমাদের সংযুক্ত থাকবে। যদি দেখতে যদি নাও পারো, আমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিঙ্কে দেখে কি তোমরা চেক করবা আমাদের ক্লাসগুলো কোন কোন সময় হয়। অনেক সময় নেটের কারণে কি আমরা অনেক সময় নিতে পারছি না, অর্থাৎ নেট স্লো হয়ে যায়, আমার সব ফন্ট ভেঙে যায়। আচ্ছা, আমাদের কিছু করার নাই, কারণ কি সরকার যে নেটের যে সার্ভিসটা দিচ্ছে সেটা কি অনেক প্রচুর চাপ পড়ছে তোমাদের। এই জন্য কি সকল শিক্ষার্থীরা কি অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত হচ্ছে, যার ফলে কি স্পিডটা কমে যাচ্ছে, যার ফলে কি তোমাদের অনেক সময় কি দেখার অনেক সময় সমস্যা হয়। কিন্তু তোমরা কি ভয়েস গুলি আমাদের কি খেয়াল করবা, এই জন্য আমরা চেষ্টা করছি তোমাদের কি সেই রকম কি দেওয়ার জন্য। ছোট সময় তোমরা আগ্রহের সাথে বসেছো, এই জন্য তোমাদের কি ধন্যবাদ দিচ্ছি, এবং অভিভাবক সচেতন যারা আছেন তাদেরকে তো ধন্যবাদ, আমাদের অনলাইন ল্যাবের সাথে সম্পৃক্ত করতে পেরেছেন। আমার একটু নিচে তোমাদের দেখা যাবে না, এই জন্য আমি উপরে দিচ্ছি। নাম্বারটা বলা হয়েছে পড়ার পর হচ্ছে একদিন সমান কত ঘন্টা। একদিন দেখো, একদিন সমান কত ঘন্টা। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। তারপরটা পরে দেখো, প্রিয় ছোট সোনামণিরা একটু খেয়াল করো। তারপরে বলা হয়েছে একদিন সমান কত, এক সপ্তাহ কত দিন। এক সপ্তাহ সমান, এক সপ্তাহ সমান, এক সপ্তাহ সমান কত দিন? 7 দিন। পরেরটা তোমাদের কি বলা আছে একটু খেয়াল করো প্রিয় ছোট সোনামণিরা, একটু মুছে দিচ্ছি। তারপরটা তোমাদের বলা আছে 1 রিম সমান কত দিচ্ছে। 1 রিম সমান কত দিচ্ছে? 1 রিম সমান কত দিস্তা। আমরা জানি 1 রিম সমান 24 দিস্তা। তারপর হচ্ছে ঝড় নম্বর দিচ্ছে 1 যুগ সমান কত বছর। 1 যুগ সমান কত বছর। আমরা 1 যুগ সমান 12 বছর। কত বছর? 12 বছর।
ঝড় পড়া আছে আর নাই তোমাদের, অর্থাৎ তোমাদের প্রায় আমি 9টা দিয়েছি, অর্থাৎ প্রায় কয়টি 9টি। আমি আবারও উল্লেখ করছি, কারোর জন্য ল্যাপটপ থেকে আমি প্রশ্নটা বলে দিচ্ছি, 1 ডজন সমান কতটি? 1 ডজন সমান আমাদের 12টি। খ নম্বর বলা হয়েছিল 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার 1 বছর সমান কত দিন? 1 বছর সমান আমাদের 365 দিন। 1 ফুট সমান কত ইঞ্চি? আমি উল্লেখ করেছিলাম, অর্থাৎ তোমার ইঞ্চির কথা বাই কত? 1 ফুট সমান 1 ফুট সমান 12 ইঞ্চি। আবার যে নম্বরটা ছিল 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান আমাদের 1000 গ্রাম। প্রিয় ছোট সোনামণিরা, আর 4 নম্বরটা বলেছে একদিন সমান কত? একদিন সমান কত ঘন্টা? অর্থাৎ একদিন সমান আমাদের 24 ঘন্টা। এবার 1 সপ্তাহ সমান কত দিন? 1 সপ্তাহ সমান আমাদের কত দিন? 1 সপ্তাহ সমান আমাদের 7 দিন। একদিন সমান কত দিস্তা? একদিন সমান আমাদের 24 দিস্তা। এরপর 1 যুগ সমান কত বছর? 1 যুগ সমান আমাদের 12 বছর। এইগুলি তোমাদের কি এক কথার উত্তর আছে। প্রিয় ছোট সমাজে, আমি আজকেও কি তোমাদের চেষ্টা করব এই অঙ্কর মোটামুটি যেগুলি তোমাদের সমস্যা হবে সেগুলি কি সমাধান করার জন্য, আর বাকিগুলি তোমরা কি বাসায় চেষ্টা করবা, তোমাদের আব্বু আম্মু যা বা টিচার আছে যাদের বাসা তাদের কাছে যোগ বিয়োগগুলি তোমরা করে নিবা। এগুলি ক্লাস নেওয়া আমাদের সময় পাইনি আমরা, এই জন্য আমরা কি পুরা সম্পূর্ণ করতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। এই জন্য আমি তোমাদের কি যেগুলি তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে সেগুলি তোমাদের করে দিচ্ছি। আরেকটা আছে তোমাদের 2 নম্বরটা খেয়াল করবো প্রিয় ছোট সহমণিরা, এখনই এটা সলিউশন করে দিব। তোমাদের শূন্যস্থান একটা আরেকটা আছে, খেয়াল করো, খালি জায়গা পূরণ করো। তোমাদের এটা আছে, এটাও কি তোমাদের আজকে আমি সমাধান করে দিব। তোমাদের পাঠ্য বই বের করো, পাঠ্য বইয়ের ভিতরে আছে, তোমাদের উল্লেখ করে দিচ্ছি। পাঠ্য বইয়ে তোমাদের 7 নম্বর পৃষ্ঠা হয়েছে তোমাদের 16 নম্বর, বের করো। তোমাদের শীটের হচ্ছে 2 নম্বর, এটা শীটের 2। আর বইয়ের দেখো আমি উল্লেখ করেছি বইয়ের 16 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 16 পৃষ্ঠা। 16 পৃষ্ঠা, এটা তোমাদের দেওয়া হয়েছে 7-এর 16 পৃষ্ঠা 7-এর ক, এরপর হচ্ছে খ, তারপরে আরেকটা দেওয়া হয়েছে তোমাদের দাঁড়া দাঁড়া দাঁড়া, ক দেওয়া হয়নি, সরি, একটু ঘুরে দিছি তোমাদের, ক দেওয়া হয়নি। সেই যে তোমাদের উল্লেখ করা হয়েছে খ, তারপরে হচ্ছে গ, তারপরে হচ্ছে উঙ্গ। এই যে থেকে দেওয়া হয়েছে প্রিয় ছোট সঙ্গে তোমাদের এখানে আছে 5টি, আমরা 5টা উল্লেখ করে নিই, তোমাদের সংক্ষেপে শর্টকাট হিসেবে আমরা 3টে উল্লেখ করেছি। অর্থাৎ তোমাদের এই জায়গায় গ নম্বরটা আগে দিয়েছি, তারপর খ নম্বরটা উল্লেখ করেছি। অর্থাৎ খটা আমি আগে দিয়েছি এই জন্য তোমাদের বইয়ের সিরিয়াল হিসাবে সুবিধা লাগে। অর্থাৎ খ নম্বরটা তোমাদের ক্ষয় পড়ছে, অর্থাৎ শীতের ক্ষয় পড়ছে, কিন্তু এটা বইয়ের এসে তোমাদের খ। ছোট ছোট মানে একটু খেয়াল করলে বুঝতে পারবা। আর পরেরটা তোমাদের পড়েছে গ নম্বর, অর্থাৎ 4, 8, 12-20, এ পড়েছে কি /32, -32, -40। এইটা হচ্ছে তোমাদের গ নম্বর পড়ছে। আরেকটা তোমাদের হচ্ছে উম্ম, উম্মটা পড়ছে, সরি উম্ম না, তোমাদের উম্ম হবে না, তোমাদের হবে এটা ঘ নম্বর। অর্থাৎ উম্ম দিতে চেয়েছিলাম কিন্তু যেটা উল্লেখ করে নি তোমাদের, অর্থাৎ তোমাদের আরো 2টি বাদ দিয়ে দিছি, অর্থাৎ ক বাদ দিয়ে দিছি আর কি উম্ম বাদ দিয়ে দিছি। আর মাঝখানে খ, গ, ঘ, এই 3টা থেকে নেওয়া হয়েছে প্রিয় ছোট সোনামণিরা, একটু খেয়াল করো। এখন আমরা উল্লেখ করব, বই থেকে উল্লেখ করে দিচ্ছি তোমাদের সুবিধা মতো। আমি এখন খ করে উল্লেখ করবো, শীটে যেভাবে আছে আমরা কি শীটে সেভাবে উল্লেখ করবো প্রিয় ছোট সোনামণিরা। তোমরা এখন বইয়ের পৃষ্ঠার ভিতরে তাকাও না, তোমাদের শীটের ভিতরে তাকাও।
অর্থাৎ তোমাদের এটা শূন্যস্থান ধরো, এভাবে তোমাদের দেওয়া হয়েছে। অর্থাৎ 4 8 12 ড্যাশ 20 ড্যাশ ড্যাশ এরপর হচ্ছে 25 30, হ্যাঁ ঠিক আছে, 24 28, হ্যাঁ 32, এভাবে দেওয়া ছিল। পরেরটা দেখো, পরেরটা বলা হচ্ছে তোমাদের, দেখো 3 6 9, পরেরটা দেওয়া হয়েছে দেখা গেল 15 21, এইভাবে তোমাদের কি দেওয়া ছিল প্রিয় ছোট 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 মনিরা, একটু তাকাও। 3 6 9 ড্যাশ 15 ড্যাশ 21 ড্যাশ ড্যাশ 30। আর গ নম্বরটা দিয়েছিলাম শীটে তোমাদের প্রিয় ছোট ছোট মনিরা, 10 15 30 45 55। এভাবে তোমাদের কি দেওয়া ছিল। ফার্স্ট একটু শুরু করে দিই, ব্যাক হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি একটু বুঝে দিচ্ছি, দেখো প্রিয় ছোট সোনামণিরা, আমি উপরে একটু তোমাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখন খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, আমি এটা নিচে দেখতে পারতাম কিন্তু নিচে তোমরা দেখতে পারবে না, আমি রাফ উপরে তোমাদের দেখাই দিচ্ছি। খেয়াল করো, 4, এই ছিল তোমাদের অঙ্কটা। দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবা। চারের ভিতরে 8 এর ব্যবধান কত আসছে আমাদের? 4 4 4 4 যোগ করলে 8 হয়, 8 এর সাথে 4 যোগ করি আমরা কত হয়? 12 হয়, 12 এর সাথে 4 যোগ করলে কত হয় আমাদের? 16 হবে। তাহলে আমরা এখানে 16 বসাই প্রিয় ছোট ছোট ভাইরা। তারপর খেয়াল করো, 16 16 সাথে আমরা 4 যোগ করি তাহলে কত আমাদের? 20 20 তো দেওয়াই আছে। আর 20 এর সাথে আমরা 4 যদি যদি যোগ করি তাহলে আমাদের হয় এখানে 24। তাহলে আমরা এখানে 24 বসাই প্রিয় ছোট। তোমরা শুধু এইদিকে দেখা করো, লক্ষ্য করে এইদিকে তাকায়ও না। তোমাদের এটা আমি রাফ করেছি, তোমরা এদিকে রাফ করবে না, তোমাদের রাফ আরেক জায়গায় করবে। তোমাদের বোঝার জন্য এটা আমরা করেছি, যেন তোমরা মুখস্থ না করো। যে কোনো সময় আমরা যদি বানায়ও দেই, তোমাদের কোনো টিচার যদি শিক্ষক বানায় দেয় তাহলে কি তোমরা সেভাবে গিয়ে টেকনিক ভাবে ধরো প্রিয় ছোট সোনামণিরা। তারপর আবার যদি 24 সাথে 4 যদি যোগ করি তাহলে আমাদের কত হবে? 28 হবে। আর 28 এর সাথে 4 যোগ করলে কত হয়? আমাদের 32 দেওয়াই আছে। খেয়াল করো প্রিয় ছোট সময়টা। আবার বলছি, 4 এর সাথে 4 যোগ করলে 8, 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 এর সাথে 4 যোগ করলে 16, 16 এর সাথে 4 যোগ করলে 20, 20 এর সাথে 4 যোগ করলে 24, 24 এর সাথে 4 যোগ করলে 28, 28 এর সাথে 4 যোগ করলে 32। এইভাবে তোমাদের কি স্ট্যান্ডার্ড হিসাবে তোমাদের অঙ্কটা দেওয়া ছিল। একটু লক্ষ্য করলে বুঝতে পারবো তোমরা। তুলে নাও। তারপর দেখো লাস্টে আমার জায়গা হচ্ছে না। তারপর 32 সাথে 4 যোগ করলে কত হয় আমাদের? 36। আমি একটু মুছে এদিক দিয়ে করি, আমার এদিকে জায়গা হচ্ছে না, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এইটাই আমাদের ছিল, অর্থাৎ এদিকে ছিল কি 32, 32 সাথে 4 যদি যোগ করি তাহলে আমার কত হয়? 36 হয়। প্রিয় ছোট কত? 36। আর 36 সাথে যোগ করি বলাই আছে 40, আমার এটা দরকার নেই, এই যে এইভাবে তোমাদের ছিল, তোমাদের বোঝার জন্য এটা বললাম প্রিয় ছোট 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 বানিয়ে। পরেরটা একটু তোমরা লক্ষ্য করো,
হয়ে ওটাও আবার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমাদের। এখন এইটা তোমাদের হয়ে গেছে, এখন দেখো খেয়াল করো এইটা 3 6 9 ড্যাশ, তারপর হচ্ছে 15 ড্যাশ 21 ড্যাশ, ওটা একটু পরে করি আমরা, এটা জায়গা নাই, আমি 30টা পরে করি। ছোট সময়টা এই যে তারপর ওইটা নিচে রাখলাম। এখন খেয়াল করো এখানে ব্যবধান কত আসতেছে আমাদের 3। 3 যদি 3 এর সাথে 3 যোগ করি তাহলে 6 হয়। কত হয়? 6। 6 তো দেওয়াই আছে আমাদের। 3 এর সাথে 3 যোগ করলে কত হয়? 9 হয়। 9 এর সাথে 3 যোগ করলে আমাদের কত হয়? 12 হয়। তাহলে 12 এখানে বসাও প্রিয় ছোট ছোট মনিরা। 12 12 সাথে 15, এই 12 সাথে 3 যোগ করো 15 হয়। 15 সাথে 3 যোগ করলে আমাদের কত হয়? 18 হয়। 18 এখানে বস, এখানে যে বলা আছে 15, ঠিক আছে। 12 সাথে 3 যোগ করলে 15, 15 সাথে 3 যোগ করলে আমাদের কত? 18 হয়। 18 এর সাথে আমাদের 3 যোগ করলে 21 হয়েছে, ঠিক আছে। কত হয়েছে? 21। তাহলে 21 সাথে 3 যোগ করলে আমাদের কত হয়? প্রিয় ছোট সোনামণিরা একটু খেয়াল করো, 21 সাথে 3 যোগ করলে আমাদের হয় 24। একটু মুছে দেই। আরেকটা আছে তোমাদের, প্রিয় ছোট ছোট সোনামণিরা একটু লক্ষ্য করো। এটা তোমাদের ছেলেই পাবে। আচ্ছা, 21 সাথে 3 যোগ করে আমাদের 24 হয়েছে, আর 24 সাথে 3 যোগ করে আমাদের কত হয়েছে? 27। 27 এর সাথে 3 যোগ করলে 30। এই যে এই জায়গা আমরা 21 এর জায়গায় এখানে 24 বসাই, তাহলে 24 সাথে 3 যোগ করলে কত হয়? আমাদের 27 হয়। এই হচ্ছে তোমাদের খ নাম্বারটা। প্রিয় ছোট সোনামণিরা তোমরা তুলে নাও। পরেরটা করে দিচ্ছি, দেখো গ নাম্বারটা। গ নাম্বারটা বলা আছে কি 10 15, পরেরটা বলা আছে দেখো 30, লাস্টটা বলা আছে, লাস্টটা আমি পরে উল্লেখ করি। তোমাদের ছিল এটা পরে উল্লেখ করি, আগে এই পর্যন্ত করি। 10 10 এর সাথে 5 যোগ করলে 15 হয়। 15 তো দেওয়া আছে, 15 এর সাথে 5 যোগ করলে কত হয়? আমাদের 20 হয়। তাহলে আমরা এখানে 20 বসাই। 20 এর সাথে 5 যোগ করলে কত হয়? আমাদের 25। 25 বসাই। প্রিয় ছোট শ্রমিকরা না বুঝলে কমেন্ট করবা। দেখো তোমাদের সুন্দর হয়েছে, 10 এর লাগে 5 যোগ করে 15 হয়েছে, 15 এর সাথে 5 যোগ করে 20 হয়েছে, 20 এর সাথে 5 যোগ করে 25 হয়েছে, 25 এর সাথে 5 যোগ করে 30 হয়েছে। আর 30 এর সাথে 5 যোগ করে আমাদের কত হয়েছে? 35 হয়েছে। প্রিয় ছোট ছোট মনিরা, তারপর 35 সাথে 5 যোগ করে আমাদের কত হয়েছে? 40। কত হয়েছে? 40। তাহলে 40 বসাই প্রিয় ছোট ছোট মনিরা। তারপর 40 সাথে এটা একটু মুছে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ওদের এমন ছিল, এটা এখন হলো আমি বাকিগুলি থেকে দেখাই। 5 যোগ করা হয়েছে 40, 40 সাথে 5 যোগ করা হয়েছে কত হয়েছে? 45। 45 সাথে 5 যোগ করে 50। আমরা এখন 50 বসাই। এই ছিল তোমাদের শূন্যস্থান। প্রিয় ছোট ছোট মনিরা, তোমরা কি তুলে নাও।
এর ভিতরে তোমাদেরকে আমি করে দিয়েছিলাম 2টি অঙ্ক। আজ আমি তোমাদেরকে বাকি রাজু বাজার 3টি অঙ্ক করে দিয়েছিলাম। প্রিয় ছোট ছোট মিডিয়া কয়টি অঙ্ক করে দিয়েছিলাম? 3টি। আজ বাকি গহ আবন উম্ম নাম্বারটা করে দিব। প্রিয় ছোট ছোট তোমাদের শীট বের করো, শীট বের করার পরও তোমরা বইয়ের ভিতরে পাওয়া, বইয়ের উল্লেখ করে দিচ্ছি তোমাদের কত পেজ। বইয়ের এসে 33 নাম্বার অঙ্কে পাবা 33 পৃষ্ঠা, 33 পৃষ্ঠা সরি 33 পৃষ্ঠা তোমাদের অঙ্কে পাবা 4 আর তোমাদের মা ও মেয়ের বয়স বলেছি, তাহলে 7, 4 আর 7 নম্বরটা আগে দিয়েছি, তারপর 4 নম্বরটা পরে দিয়েছি। প্রিয় ছোট ছোট মনিরা, চলো আমরা একটু খেয়াল করি অঙ্কটা কি আছে। প্রথম হচ্ছে মা ও মেয়ের বয়স। দেখো শীটের তোমাদের 6 এর ঘ নম্বর, শীটের 6 এর ঘ নম্বর। মা ও মেয়ের বয়সের যোগফল কত বলা আছে? 70 বছর। দেখো মেয়ের বয়স 22 বছর আর মায়ের বয়স কত, এটি জানতে চেয়েছে প্রিয় ছোট ছোট মেয়েরা। তোমাদের এই বইয়ের অঙ্কে তোমার দেওয়া আছে মা ও মেয়ের বয়স সমষ্টি বলা আছে যেটা 70 বছর, অর্থাৎ 70 যোগফল কত বলেছে? 70। মেয়ের বয়স বলছে 22 বছর উল্লেখ করে দিয়েছে, মায়ের বয়সটা তোমার বের করছে। তাহলে দেখো দেওয়া আছে উল্লেখ করো, দেওয়া আছে মা ও মেয়ের বয়সের যোগফল, বয়সের যোগফল কত বছর? যোগফল কত বলা আছে? 70। মেয়ের বয়স লেখো, মেয়ের বয়স এটি হলো 22 বছর। এটা আমাদের কি বিয়োগ করতে হবে প্রিয় ছোট ছোট মেয়েরা। ইচ্ছা হলে এদিকে দিলে হয়, এদিকে দিতে পারো, তোমাদের ইচ্ছা। যদি এদিকে দাও এদিকে দিবা উল্লেখ, আর যদি এদিকে না দাও নাহলে এই সাইড দিয়ে লিখবা দুইটা একটা হইলে, অথবা এইদিকে বিয়োগ দিবা আর এই সাইডে দিবা প্রিয় ছোট ছোট মেয়েরা, ঠিক আছে? আমি এই জন্য এই যে উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধা মতো। তাহলে এই জায়গায় লেখো মায়ের বয়স, কি মায়ের মায়ের বয়স 70। এখানে শূন্য বলা আছে, শূন্য বলা থাকলে তাহলে কি করবে? ছোট আছে এটা, তাহলে এখানে আমার ধান নিতে হবে 10, 10 থেকে 2 বাদ দিলে আমাদের কত থাকে? ধরো 8। ওই যে তোমাদের যে এই যে এক কি তোমাদের এই কথা ধান নিয়ে দিছিলাম, এটা তাহলে এখানে আমাদের কত হয়? 8 আসবে। খেয়াল করো ওই যে 10 ধরেছিলাম না, তাহলে আমাদের কি এই জায়গায় বড় সংখ্যা হয়ে গেছিল 10, তাহলে যদি এইখানে এক কি যে কোনো যোগ হয়ে যাবে, তাহলে 3 বাদ দাও 48 বছর। মায়ের বয়স কত? 48 বছর। তাহলে আমরা উত্তরটা উল্লেখ করি, উত্তর মায়ের বয়স 48 বছর। কত বছর? 48 বছর। অর্থাৎ মা মেয়ের বয়সের যোগফল 70। 70 কি মানে 70 বছর বলা হয়েছে, অর্থাৎ টোটাল বলা হয়েছে 70 বছর। মেয়ের বয়স হচ্ছে বলা হয়েছে এখানে কি 22 বছর, অর্থাৎ মায়ের বয়স বেড়ে গেছে, অর্থাৎ বিয়োগ করলে বেড়ে যাবে। প্রিয় ছোট সোনামণিরা, এই ছিল তোমাদের এটা। আর আরেকটা অঙ্ক আছে তোমাদের সবচেয়ে বড়, এটা হচ্ছে শায়লা 10 টাকা নোট ছিল 8টি, সে ময়নাকে খেয়াল করো, সে ময়নাকে 3টি 10 টাকা নোট দিল, শায়লার কাছে কত টাকা থাকলো? অর্থাৎ তোমাদের টাকা বের করতে বলেছে, কি টাকা। তাহলে এটা আমরা করি প্রিয় ছোট সোনামণিরা, একটু চলো। তোমাদের এটা হচ্ছে উম্ম নাম্বার শীটের উম্ম নাম্বার, অর্থাৎ 6 এর শীটের উম্ম। তাহলে আমরা এইভাবে করে উল্লেখ করব, লেখো শায়লা
শায়লার ছিল 8টি 10 টাকার নোট। 10 টাকার নোট। এরপরে সে দেখো প্রিয় ছোট সময় ময়নাকে সে ময়নাকে দিল। ময়নাকে দিল, দেখো ময়নাকে দিল ময়নাকে দিল কি 3টি। এটা ডট ডট দিলে হবে, না লেখলে চলবে, কিন্তু ডট ডট দিলে আমাকে দিতে হবে প্রিয় ছোট সময়রা। এটাও বিয়োগ হবে। তাহলে এই জায়গায় লাগবে কি, দেখো প্রিয় ছোট সময়রা, এটি উল্লেখ করবা শায়লা থাকলো। দেখো শায়লা থাকলো, বাকি টাকা থাকলো অবশিষ্ট। তাহলে 8 এর থেকে 3 বাদ দিলে কত থাকে আমাদের? 5। তাহলে 5টি 10 টাকা, 5টি 10 টাকার কি নোট। এখন আমাদের অতএব দিয়ে সাজাইতে হবে। দেখো উল্লেখ করতে হবে। দেখো প্রিয় ছোট সোনামণিরা, দেখো শায়লা 10 টাকা নোট 5টি। কয়টি? 5টি। এটা ইচ্ছা করলে তোমরা 10 10 10 করে যোগ করে দিতে পারো। এছাড়া তোমাদের এটা তোমরা কি উল্লেখ করতে পারো আরেকভাবে। দেখো আমি তোমাদের সহজ করে দিচ্ছি। 10 বলেছে, তাহলে 10 পূরণ 5 এভাবে করা যায়। এত এখন কি হয়ে যাবে? এখন টাকা হয়ে যাবে 50 টাকা। প্রিয় ছোট ছোট মনিরা তুলে নাও 50 টাকা। শায়লা 10 টাকা নোট কয়টি? শায়লা 10 টাকা নোট 5টি। শায়লা 10 টাকা নোট কি 5টি। 5টি কি এত টাকা 50 টাকা। সরি 5 টাকা নোট 10টি, 5টি থাকলো। বলা হয়েছে শায়লা কত টাকা থাকলো। তাহলে এখন উত্তরটা সরাই নিই আমরা। উত্তর শায়লা 10 টাকার নোট 5টি থাকলো। কিভাবে হলো? এইভাবে থাকলো। দেখো প্রিয় ছোট সোনামণিরা, এখন উল্লেখ করো শায়লার কত টাকা থাকলো? 50 টাকা থাকলো। 50 টাকা থাকলো। এটা তুমি এই যে উল্লেখ করে না করলেই চলবে, তুমি লাস্টে উল্লেখ করলে হবে। প্রিয় ছোট সময় এই যে উল্লেখ না করলে হবে। তোমরা এই যে উল্লেখ করে না, তোমাদের আরো সহজ করে দিলাম। শায়লার 10 টাকার নোট কয়টি? 5টি। 5টি উল্লেখ করে দিলো 50 টাকা। অর্থাৎ শায়লার 50 টাকা থাকলো। কত টাকা থাকলো? 50 টাকা থাকলো। ওই যে উল্লেখ করো না, তাহলে একটু বড় হয়ে যাবে, তোমাদের নিজ দিয়ে উল্লেখ করে দিলে হবে। প্রিয় ছোট এই ছিল কি শায়লা। আমি আবার বলছি, আমাদের একটু ক্রিটিক্যাল, একটু বুঝতে হবে। শায়লার ছিল কয়টি? 8টি 10 টাকার নোট। তোমার বাইর করতে হচ্ছে শায়লার কাছে কত থাকলো। আমার যদি নোটটি যদি উল্লেখ বের করতে না পারি অবশিষ্ট, তাহলে আমি তার কত টাকা থাকলো এটা বের করতে পারবো না। এই জন্য আমাকে কি ময়নাকে দিল কয়টি? 3টি 10 টাকা নোট। তার কাছে থাকলো কার কাছে? শায়লার কাছে থাকলো কত? অথবা অবশিষ্ট জানতে চেয়েছে। শায়লার থাকলো কি 5টা 10 টাকা নোট। 5টা, তার কাছে যদি 10 টাকার নোট থাকে 5টি, তাহলে শায়লার 10 টাকার নোট 5টি। 5টি মানে কি তার মোট ও কত নোট। এটা এই ছন্দায় তোমরা এইভাবে করে যোগ করে করতে পারো। 10 প্লাস 10, 2টা 3টা 10, 4টা 10, 5টা 10, এভাবে করলেও হয়। অথবা কেউ যদি এটা অথবা ভাবে এভাবে যদি করে 10 পূরণ 5,
10 × 5 দিলেও কি চলবে, আমি নাম্বার দিব, কারণ একই, তাহলে এটা সহজ হয়ে গেল না, অথবা ওইভাবে যোগ করতে হলো না, এটাই যে কোনো একভাবে করলে হবে। এই ছোট ছোট একদমই মিলে তোমাদের অঙ্কটা দেখবে তুমি কি নিয়মে করেছো, এটাই পুরো ছোট ছোট মনিরা। আজ এই পর্যন্ত তোমরা আগ্রহের সাথে অনলাইন লাইভের সাথে শিখেছো। আর অভিভাবককে ধন্যবাদ দিচ্ছি, আপনাদের সন্তানকে অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত করে পেরেছেন। এইগুলি তোমাদের ক্লাস আমি মোটামুটি তোমাদের আজকে ধারণা দিয়েছি, অর্থাৎ এক কথা প্রকাশ তোমাদের 3 নম্বর ছিল, সেই জায়গায় 9টি ছিল, সেই 9টি আমি আজকে সমাধান করে দিচ্ছি। এবং খালি জায়গা পূরণ শূন্যস্থান ছিল, সেটাও কি তোমাদের 3টা ছিল, অর্থাৎ 2 এর 3 ছিল ক খ গ, অর্থাৎ শীটে সেই জায়গায় কি উল্লেখ করেছি। আর বাকি প্রশ্নে কি তোমাদের 2টি অঙ্ক বাকি ছিল, এই 2টি আজকে করে দিয়েছি। এই ক্লাসটা আমি চলো শনিবার নিতে পারতাম, কিন্তু শনিবারে তোমরা কি আসবা প্রশ্ন নিতে, এই জন্য আগাম তোমাদের ক্লাস নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই খিলগাঁও উচ্চ বিদ্যালয় ফেসবুক লিঙ্কে কি তা দেখে নিবা। এই করোনা দুর্যোগ প্রান্তে যদি ঘর থেকে বের হও, শুধু অবশ্যই মাস্ক পরে বের হবে মা বাবার সাথে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। যখন ঘরে প্রবেশ করবা তাহলে অবশ্যই ওই মাস্ক এবং কি কাপড় চোপড় কি সেটা কি ঝুড়ির ভিতরে রেখে দিবা, বা সাবান দিয়ে ইয়া করে রাখবা। তাহলে কি সেই যেটা যখন যেটা বের হবে সেটা কি ঘরে যখন প্রবেশ করবা সেইটাগুলি কাপড় চোপড় কি সাবান দিয়ে, গুঁড়া সাবান বা সাবান দিয়ে ভিজিয়ে রাখবা। এইটা হচ্ছে স্বাস্থ্যবিধি নিয়ম কানুন, তোমাদের অবশ্যই মেনে চলতে হবে। আমরা যদি সবাই মেনে চলি কোভিড-19 থেকে কি আমরা আল্লাহর রহমত কি রক্ষা পাবো। প্রিয় ছোট মেয়ে, আজ এই পর্যন্ত, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।